আসসালামু আলাইকুম। আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান শোভন। এখনকার টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা দেখব এক্সক্লুসিভ টিপস অ্যাবাউট গিগ ক্রিয়েশন। আমরা কিভাবে করে একটি সবার চাইতে মোটামুটি আলাদা বা অনেক ভালো মতো একটি গিগ ক্রিয়েট করতে পারি। তো চলুন দেখা যাক। তো আমরা সেটা দেখার জন্য আমাদের অ্যাকাউন্টে গেলাম এবং এর আগে টিউটোরিয়ালে আমরা দেখছি যে আমরা ডাব্লিউপি বসেস একটা ইউজার নেম ক্রিয়েট করছিলাম সেইখানে। তা আমরা যদি এখন সেল করতে চাই, তো হোয়াট ক্যান আই ডু? তো আমি টুডুতে যাই। তো টুডুতে গেলে আমি এই মাসে আর্নিং করছি 0, এটা সেটা। তো টুডুতে যাওয়ার পর তারা আমাকে একটা লেখা দেখাচ্ছে যে ইউ ক্যান নট সেট এ সিকিউরিটি কোশ্চেন, প্লিজ ডু সো। তা আমি এটা এখন কোনো কিছু করব না, কারণ এটা আমার দরকার নাই। আমাদের মেন কাজ হলো স্টার্ট সেলিং। এখান থেকে ইউ ক্যান স্টার্ট সেলিং ইন 5 মিনিট, ইউ উইল বি ক্রেজি। এই ক্রিয়েটে ক্লিক করলে আমার গিগ ক্রিয়েটের জায়গায় নিয়ে যাবে। আবার এখান থেকে যদি আমি স্টার্ট সেলিংয়ে ক্লিক করি, তাও আমাকে এক জায়গায় এই সেম জায়গায় নিয়ে যাবে। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করলে আমাকে তারা গিগ ক্রিয়েটের একটা জায়গায় নিয়ে যাবে এবং লেখা দেখাচ্ছে কি ক্রিয়েটিং গিগ ইজ ইজি, স্টার্ট সেলিং নাও। তো এই তো এখানে ক্রিয়েটে গিগে আমি ক্লিক করলাম। ক্রিয়েটে গিগে ক্লিক করার পরে আমাদের হলো গিগের যে পেজ বানানোর, সেই পেজটা আসলো। তো এই পেজটা ভালো মতো দেখি, এটা গিগ টাইটেল, মানে হলো একটা গিগ কেমন হবে সেই জিনিসটা এখানে শো করে। যে মানে টাইটেল আর কি, দেখা যাচ্ছে এটা যেমন একটা টাইটেল প্রোগ্রামিং অ্যান্ড টেক। এই তো এইখানে আমরা দেখি যে এটা একটা টাইটেল। তা আমি গিগটা ওপেন করি, তাহলে আপনাদেরকে বোঝাইতে পারবো ভালো মতো যে এই তো আই উইল ফিক্স এনি HTML CSS জাভাস্ক্রিপ্ট এরর বাগ অর ইস্যু ফর $5। এটা হচ্ছে একটা টাইটেল। তো এখন আমরা যদি এখানে কোনো টাইটেল দিই তাহলে কেমন দেব? সাপোজ আমি হলো ওয়ার্ডপ্রেস তার সার্ভারে আপলোড করে দেবো বা সি প্যানেলে আপলোড করে দেবো। তা আমি এখানে দিলাম আই উইল আপলোড ওয়ার্ডপ্রেস ইন ইয়োর সার্ভার। ইন ইয়োর সার্ভারটুকু লিখলে এখানে অটোমেটিক চলে আসে জাস্ট ফর $5। এই লেখাটুকু ফর $5, জাস্ট ঠিক না, ফর $5 এই লেখাটুকু অটো চলে আসবে এবং শুরুতে আই উইল এটা অটো চলে আসবে। তো এই তো জাস্ট পারফেক্ট। এখানে লেখা দেখালো যে এটা হলো পারফেক্ট। যেহেতু আমি ওয়ার্ডপ্রেসের কাজ করব, তো সিলেক্ট অ্যান্ড ক্যাটাগরি। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমাদের এটা মেবি প্রোগ্রামিং অ্যান্ড টেকের মধ্যে ওয়ার্ডপ্রেস আছে। তো দেখি সাব ক্যাটাগরিতে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ পাইছি আমরা। তা আপনারা যদি ডিজাইনের গিগ দেন বা অন্যান্য ধরনের গিগ দেন, এইচটিএমএল হলো গ্রাফিক ডিজাইনের মধ্যে আছে। গ্রাফিক ডিজাইনের মধ্যে না সরি, এটা আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ইউআই। আর ওই প্রোগ্রামিং অ্যান্ড টেকের মধ্যেই অন্যান্য বাকিগুলো আছে, এসিএসএস অ্যান্ড এইচটিএমএল। এই তো তা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস করবো সেহেতু ওয়ার্ডপ্রেসটা দিলাম। কাভার ফটো, এখানে কাভার ফটো নট অ্যাভেলেবল ইন দিস ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে কাভার ফটো দেওয়া যাবে না। ওইটা মেবি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে দেওয়া যায়, লোগো ডিজাইন এগুলোতে কাভার ফটোটা দেওয়া যায়। গিগ গ্যালারি এটা হলো একটা মেন জায়গা। আপনার হলো গিগের পিকচারের উপর নির্ভর করেও অনেক বায়ার আছে, যে আপনার পিকচারটা কেমন, কতটা সুন্দর দেখতে, কতটা ক্লিয়ার। তে গিগ গ্যালারিতে আমরা ছবি আপলোড করার আগে তার ডান সাইডে এই জায়গাটা খেয়াল করি, স্মাইল ইটস ফটো টাইম। তে আপলোড ফটো দ্যাট ডেসক্রাইব অর রিলেটেড টু ইয়োর গিগ, মানে ও বলতেছে যে এমন ধরনের ছবি আপলোড করো যেটা তোমার গিগ রিলেটেড ছবি হয়, মানে তুমি কোন ধরনের সার্ভিস দাও সেই ধরনের ছবিটা দাও। তাহলে দে ক্যান বি স্যাম্পল অফ ইয়োর ওয়ার্ক, এটা তোমার কাজের স্যাম্পলও হতে পারে। অ্যালোয়েড জেপিইজি, মানে এই ফরম্যাটটা এখানে সাপোর্ট করে। এবং এদের হলো একটা নিয়ম আছে, যেটা হলো হাইট 682 পিক্সেল হবে এবং না উইড হবে 682 পিক্সেল এবং 459 পিক্সেল হাইট হবে এবং সর্বোচ্চ 2 মেগাবাইট হবে ফাইল সাইজ। আচ্ছা, এটা গেল। এবং এরপর হলো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা হচ্ছে যে আমি কি কি সার্ভিস দিব, এই ডেসক্রিপশনটাতে আমাকে তাই দিতে হবে। এবং এটা হলো নতুন একটা অপশন যোগ করছে এখানে, দেখতেই পাচ্ছেন নিউ। তে এখানে তারা বলছে যে সিলেক্ট দ্য মেইন ওয়ার্ডপ্রেস সার্ভিস ইউ প্রোভাইড। আমি কোন সার্ভিসটা এখানে দিচ্ছি, ফিক্স করব কোনো বাগ, কাস্টমাইজ করব না মাইগ্রেশন করব, ইনস্টলিং অ্যান্ড কনফিগারেশন। তা আমি এখানে কিন্তু ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশনটা দিতে পারি। আর এখানে আছে ইন্টিগ্রেশন অ্যান্ড প্লাগ ইনের ক্ষেত্রে দেখেন এরা অনেক সুন্দরভাবে সার্ভিস, আমি কোন সার্ভিসটা দিব
সেটা দিয়ে দিয়েছি শো অফার কি কি ধরনের আমি দিব। হ্যাঁ, তা আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, মেবি এটা দেওয়া লাগবে নাইলে হবে না, আমি দেখি নাই। আচ্ছা, আর এখানে ট্যাগগুলো, তা আমরা এখান থেকে ঘুরে আসি যে গিগ গ্যালারিতে আমরা কি ছবি দিব। যে গিগ গ্যালারিতে সবসময় ইউনিক ছবি দেওয়ার চেষ্টা করব। তা আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ভিজিট করি, করে দেখি যে ওয়ার্ডপ্রেসের টপ রেটেড সেলার বা হাই রেটিং এর সেলার কারা। তো এই তো এখানে আমি একটা পিকচার পাইছি, অনেকগুলো পিকচার আছে এই তো। তো আমি দেখি যে কোনো একজনের একটা পিকচার চুরি করে নেই আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো অনেক সময় কিন্তু এই পিকচারের জন্য সমস্যা হয়, আপনার গিগ ডিনাইট করে দেবে তারা। মানে প্রথমবার বলবে আপনাকে যে তোমার গিগ এডিট করো, ছবি এডিট করো। তা আপনি এডিট করলেন, কিন্তু যদি দেখা যাচ্ছে তাদের পছন্দ হলো না, তখন তারা কিন্তু আপনার ওই গিগটা ডিনাই করে দেবে, আর অ্যাক্টিভ হবে না। সো ছবি অলওয়েজ ইউনিক করে দিবেন, এটা খুব ভালো একটা ব্যাপার। তা আমি এই ছবিটা এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করে নিলাম, মানে ডেস্কটপে সেভ করে দিলাম। ছবির হাইট ওইটা আমাকে ঠিক করা লাগবে। তো আমরা এখান থেকে দেখলাম যে 682 পিক্সেল, 682 × 459। আচ্ছা, তাইলে আমি এই ছবিটাকে এখানে ওপেন করব। আহা, ছবি তো আসে না। ছবি না আসলে কি করা এটাকে, এটা আসবে না এখানে, মেবি অনেক ছবি আছে নাকি। অথবা এখানে আমি একটা কাজ করতে পারি, চুরি করার কিছু বুদ্ধি আছে। এবার থেকে ইমেজ সেভ করতে দিচ্ছে না, সেহেতু আমরা গুগলে যাই, যেখানে ওয়ার্ডপ্রেস ইমেজেস লিখে সার্চ দিলেই আমার এখানে ছবি আসবে। তা আমি ইমেজে ক্লিক করলে বড় সাইজের ছবি পাবো। তে আমার যেহেতু বড় সাইজের ছবি লাগবে, তা আমি মাপগুলো দেখতেছি যে কোন সাইজটা বড়। 682 × 459, তো এটা এই ছবিটা ভালো। তা আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ফুল সাইজটা আসবে। এখন ফুল সাইজটা আসার পর আমরা সেটাকে সেভ করে নেব। তো লোড হচ্ছে, তো আসছে, এখানে থেকে আমি সেভ ইমেজ অ্যাজ, আমি ডেস্কটপে এটা WP দিয়ে সেভ করে দিলাম। তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড, যেহেতু এটা পিএনজি ফরম্যাট, ওইখানে আমার জেপিজি ফরম্যাট সাপোর্ট করে, সেহেতু আমরা জেপিজি ফরম্যাট দেবো এখানে। তো কীভাবে জেপিজি ফরম্যাট করব দেখেন, এখানে সেভ অ্যাজ, এখানে সেভ অ্যাজে না, প্রথমে সেভ অ্যাজে না, আমরা প্রথমে ইমেজ সাইজটা কি করি, আমার উইড হবে 682 পিক্সেল এবং হাইট হবে, এতে কনস্ট্যান্ট পোর্শনটা উঠাই দিলাম, আর এটা চেঞ্জ হবে না, এখন হাইট হবে আমার 459। দেবের ওকে করে দিলে এটা আমার চলে আসলো। দেখতে খারাপ লাগছে, সো এটা আপনাকেই এডিট করতে হবে ঠিক মতো কেটে, যে কতটা সুন্দর আপনি ছবিটা করতে পারবেন। এবার হলো আমি এখান থেকে সেভ অ্যাজ করব ছবিটি দিয়ে, এখান থেকে জেপিজি, এটা জেপিজি ফরম্যাট দিয়ে এখন ডেস্কটপে আমি এটা দিয়ে সেভ করে দেব। এটা একেবারে লো কোয়ালিটিতে মিডিয়াম দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে ডেস্কটপে আমার জেপিজি ফরম্যাটের এই ছবিটি চলে আসছে। এখন আমরা এখানে পিকচারটা আপলোড দেব। এখানে ব্রাউজে দিয়ে আমাকে সিলেক্ট করে দিতে হবে ডেস্কটপ, অ্যান্ড দেন এখানে জেপিইজি দিলে এখানে আমরা সুন্দরভাবে একেবারে ফ্রেমের সাথে নিয়ে নিয়েছি। আপনি একসাথে 3টা ছবি আপলোড দিতে পারবেন সর্বোচ্চ। এবার মেন হলো আমরা আসলাম ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমি কি ধরনের দিব, মানে আমি ডেসক্রিপশনে কি লিখব। তো আপনাকে আগে প্রথমে যদি আইডিয়া আপনার না থাকে, তাহলে আপনাকে খুঁজে নিতে হবে যে কে এই কাজটা করতেছে, ওয়ার্ডপ্রেস কে আপলোড করে দিচ্ছে তাদের সার্ভারে। তো এইভাবে করে খুঁজে নিতে হবে। তা আমি নিজে থেকে যে ব্যাপারটা করি, যেভাবে করে ওয়ার্ডপ্রেসে খুঁজে নেবেন যে কারা কি দিচ্ছে। তা আমি একটা দিয়ে দিলাম ডেসক্রিপশন, যে হচ্ছে আই উইল আপলোড ওয়ার্ডপ্রেস ইন ইয়োর সার্ভার, আই হ্যাভ 2+ year experience in WordPress theme development, and I am expert in HTML, CSS, PHP to HTML WordPress theme development. So I think I can do your job.
সাকসেসফুলি। তাই জাস্ট আমি এই লেখাটুকু দিলাম, এখানে আপনি স্টাইল করতে পারবেন। তো এখানে এভাবে দিতে পারেন, হোয়াট আই উইল থ্রো, হোয়াট আই উইল অফার ইউ দিস থ্রো দিস গিগ দিয়ে এরকমভাবে করে দিলেন। এই জিনিসটাকে হাইলাইট করে দেবেন এভাবে। অ্যান্ড 1 নম্বর, আপলোড ওয়ার্ডপ্রেস ইন ইয়োর সার্ভার, install your theme, 24-hour support। 4 নম্বরে কি দেওয়া যায় এই থিমের, 24-hour সাপোর্ট। আচ্ছা, আপনি সাপোজ এই 3টা দিলেন, তা আপনারা এইরকম ভাবে করে চেষ্টা করবেন অনেক বেশি সার্ভিস দিতে। কারণ আমার কথা হলো যে প্রথমে বায়ারকে তো আপনার কাছে আসা লাগবে আপনার সার্ভিসগুলো দেখে। কারণ যে বায়ারটা কাজ করাবে সেও কিন্তু হালকা পাতলা কাজ সম্পর্কে জানে, বাইরের বায়ারগুলো অনেকেই জানে না, আবার অনেকেই জানে, খুব ভালো জানে আর কি। তো আপনাকে এভাবে করে অনেকগুলো কাজ অফার করতে হবে, তখন তারা দেখবে, দেখে আসবে, এসে আপনাকে নক করবে। তাছাড়া সেটা পরের ব্যাপার। এবার এখানে ট্যাগটা হলো মেন। তো আমাদের প্রথম ট্যাগ হবে কি, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এই ট্যাগটাও আমি কিভাবে দিব? ট্যাগ দেওয়ার জন্যই তো এখানে গেলাম। এখন সাপোজ এটা হলো ফিক্স ইউর ওয়ার্ডপ্রেস প্রবলেম অর এরর অর ইস্যু। আচ্ছা, এটাই ওপেন করলাম আবার। আচ্ছা, আমরা এখানে যাব কি জন্য? এখানে গিয়ে আমরা চেক করব যে অ্যাকচুয়ালি সে কি কি অফার করতেছে সেটা দেখার জন্য। নেট ঝামেলা করতেছে। আচ্ছা, চলে আসছে। এখন এখানে তার ট্যাগগুলো দেখেন, আমরা রিলেটেড টপিক, এটাই কিন্তু ট্যাগ, ফিক্সিং ওয়ার্ডপ্রেস, ইরর, ইস্যু, প্রবলেম, ওয়ার্ডপ্রেস। তা আপনি এখানে কোন ট্যাগগুলো দিবেন সেই জিনিসগুলো কিন্তু আপনি এই রিলেটেড কিছু সার্চ করবেন। যে আপলোড ওয়ার্ডপ্রেস ইন ইওর সার্ভার, সাপোজ এই রিলেটেড যদি 10টা গিগ থাকে, আপনি 10টা গিগ ওপেন করবেন টপ রেটেডের বা হাই রেটিংয়ের। তারপর দেখবেন যে তারা এই ইয়াগুলো রিলেটেড টপিক কি দিছে, এটাই হলো কিন্তু আপনার এইটা ট্যাগগুলো। তো সেটা দেখবেন, দেখে সেখান থেকে আইডিয়া নেবেন এবং তাদের মধ্যে থেকে আপনার যেগুলো বেস্ট মনে হয় সেগুলো দেবেন। তো সাপোজ আমার মনে হলো এখানে ওয়ার্ডপ্রেস, তারপরে দিব আমি আপলোড ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল। এই তো 1 2 3 4, আর একটা দিতে পারবো ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস। সাপোজ আমি ব্লক দিলাম, মানে কি, মানুষ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আমার গিগটা শো করবে। এখন ইনস্ট্রাকশন ফর বায়ার, যেহেতু প্রথমে আপনার কাজ দরকার, সেহেতু আপনি প্রথমে লিখবেন যে বিফোর, না সরি, প্লিজ বা প্লিজ গিভ মি অর্ডার, আই উইল ওয়ার্ক ফর ইউ, ইউ উইল ডু রেস্ট। এটা হলো আমার নিজের একটা ভাষা আর কি, আমি আমার গিগগুলোতে ইউজ করতাম। তাই আপাতত আমার কোনো অ্যাকাউন্ট নাই, তো এই তো এভাবে করে আমি আমার একটা গিগ তৈরি করে নিলাম, সম্পূর্ণ গিগ ক্রিয়েট করলাম। করার পর এখন আমাকে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়া লাগবে। তো এইখানেই আমি একটা কথা বলি, যে অনেকেই বলে যে ভাই আমাকে তো বায়ার না বলে অর্ডার করে দেয়। বায়ার না বলে অর্ডার করে বেশিরভাগ ক্ষেত্রে, যখন ইনস্ট্রাকশন ফর বায়ার দেখে যে এই ছেলে কিছু লেখে না, এখানে আপনার লিখে দেবেন যে বিফোর প্লেসিং অ্যান অর্ডার প্লিজ মেসেজ মি, তাহলে বায়ার আপনাকে মেসেজ দিবে অর্ডার দেওয়ার আগে। এবং যখন বায়ার মেসেজ দেবে তখন আপনারা তার সাথে অন্যান্য আপনার যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন সেগুলো নিয়ে কথা বলবেন। তাহলে গিগ ক্রিয়েট করার সময় এই কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতেই হবে, যে ইমেজ আপনার কেমন হলো, টাইটেলটা খুব ভালো করা লাগবে আকর্ষণীয়ভাবে আর কি। ইমেজটা তো অনেক ভালোই রাখবেন। এখানে হলে ডেসক্রিপশনে সার্ভিস অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে ট্যাগগুলো কিভাবে করে দেখবেন বললামই তো, যে 10টা ভালো হাই রেটিংয়ের গিগগুলো ওপেন করবেন আপনার কাজ রিলেটেড এবং তাদের ট্যাগগুলো দেখবেন। এবং প্রথম অবস্থায় ডিউরেশন 1 ডে দিবেন। দেওয়ার পর এবার ইনস্ট্রাকশন ফর বায়ার এই ধরনেরই দিবেন, যে হ্যাঁ তুমি অর্ডার করো, আমি কাজের জন্য প্রস্তুত। তারপর এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করলে যদি আমার কোনো ধরনের সমস্যা না থাকে, আমার ইমেজটা আপলোড হওয়া শুরু করছে এবং ইমেজ আপলোড হলে আমাকে নেক্সট পর্যায়গুলোতে নিয়ে যাবে। তো চলুন নেক্সট পর্যায়ে কি, ডি ইউ নো দ্য সেলার হু প্রেজেন্ট দেয়ার সার্ভিস অন ভিডিও। তো আমরা ভিডিও তৈরি করতে পারবো না, বা আমি এটা দেখাতে পারবো না, আপনারা এটা নিজেরা দেখে নিন। কারণ ভিডিও তৈরি বলতে এখানে একটা ভিডিও বানাইতে হয় এবং এটার একটা ফরম্যাট থাকে,
সেই ফরম্যাটে এখানে আপলোড দেওয়া লাগে, এইরকম কিছু আছে। আমি কখনো ট্রাই করি নাই, সো মানে আপনাকে আমি দেখাইতে পারবো না, তো আমি এটাকে স্কিপ করলাম। তারপর ইফ ইউ আর মেক অফ রিয়েল থিং, আমরা কোনো রিয়েল থিং বানাচ্ছি না, তাই নো থ্যাঙ্কস। এবার হলো পাবলিশ গিগ, আমি এখানে পাবলিশ গিগে ক্রিয়েট করলে গিগটা আমার পাবলিশ হয়ে গেল। কিন্তু ফাইবারের নতুন নিয়ম অনুযায়ী যে কোনো গিগ পাবলিশ করার পর কিন্তু আপনার প্রোফাইলে শো করে না। হ্যাঁ ঠিক আছে, আমি যদি এখন আমার প্রোফাইলটাই ওইখানে অন করি, তাহলে কিন্তু আমি আমার গিগটা দেখতে পারবো না। আমি সেই দিন এখন দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, সেদিন তাহলে কোনো ধরনের সমস্যা হয়েছিল। কিছুদিন আগে আমি একটা করছিলাম একজনের, তে দেখি যে না, এখানে শো করে না আর কি। তে এইখানে মনে করেন গিগ শো করতেছে, তে এই তো এইভাবেই আপনারা গিগ ক্রিয়েট করবেন ভালো মতো বুঝে শুনে।